ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে আমরা শত শত মানুষ মিলে তাদেরকে ভোট দিতাম। কথা বলেন ঠিক নাকি বে ঠিক? একমাত্র আল্লাহর ওয়ালিদেরই পাওয়ার আছে জান্নাতের টিকিট দেওয়ার জন্য, আর বাংলার জমিনের মধ্যে দ্বিতীয় কোনো লোক নাই জান্নাতের টিকিট দেওয়ার মতো ক্ষমতা তাদের আছে। কথা বলেন ঠিক নাকি বে ঠিক? জান্নাত যদি তাদের বাবার হতো তাহলে আমরা বলতাম তুমি তোমার বাবার জান্নাত তুমি বিক্রি করো, কিন্তু তুমি অপরজনের আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনকে মানে না, আহলে বায়াতকে মানে না, পাকে পঞ্জাতনকে তারা মানে না, কিন্তু তারা দাবি করে তারা নাকি জান্নাতের মালিক। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। যারা নবীকে বড় ভাই বলে, যেটা আমার নূরুন আলা নূর নবী, কামলিওয়ালা নবী, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীজির মাথার পায়ের থেকে মাথার চুলের আগা মোবারক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা বানাইছে, ওই নবীকে যারা মাটির নবী বলে তাদের ঈমান থাকবে নাকি ডিলাট হয়ে যাবে? আমার নবী কামলিওয়ালা নবী বলে তোমাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আশপড়শি এমনকি নিজের জীবনের চাইতে নিজের বাবার চাইতে যদি আমি নবীকে বেশি মহব্বত না করো তাহলে তোমার ঈমান ডিলাট হয়ে যাবে। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহর ওয়ালি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, উনার পীরের নাম ছিল হযরতে খাজা উসমান হারুনি। কি ছিল? কি ছিল? কথা বলতে হবে। উসমান হারুনির নাম কি? হযরতে খাজা বাবার পীরের নাম হযরতে খাজা উসমান হারুনি। হযরতে খাজা উসমান হারুনি কোন সাধারণ ওলি ছিল না রে। হযরতে খাজা উসমান হারুনি একটা মসজিদের ইমাম ও খতিব ছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। দেখবেন আমার নামের পিছনে ইমাম ও খতিব লেখা। আমাদের মসজিদের ইমাম সাহেব কামাল আহমেদ চিশতি সাহেবের নামের পিছনে ইমাম ও খতিব লেখা। ঠিক তেমনি হযরতে খাজা উসমান হারুনি একটা মসজিদের ইমাম ও খতিব ছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরতে খাজা উসমান হারুনি আল্লাহর ওয়ালি হযরতে খাজা উসমান হারুনি ওই যে মসজিদের মধ্যে নামাজ পড়াও। ঘটনার ক্রমে একদিন উড়ান মসজিদের যে এলাকা ওই মহল্লার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। কি হচ্ছিল? কথা বলতে হবে। কি হচ্ছিল? ঝড় বৃষ্টি হচ্ছিল। হযরতে খাজা উসমান হারুনি ওই ঝড় বৃষ্টির মধ্যে আজান দিলেন। আজান দেওয়ার পর দেখতে পাইলেন তার মসজিদের মধ্যে মাত্র 17 জন মুসল্লি। কতজন? যেই খাজা উসমান হারুনি 300 থেকে 350 মানুষ নিয়ে নামাজ আদায় করে, ওই উসমান হারুনির মসজিদের মধ্যে মাত্র 17 জন মুসল্লি। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের মসজিদের মধ্যে যদি বৃষ্টি হয় দেখবেন আমাদের মসজিদের মধ্যে 2 জন থাকে। কয়জন থাকে? একজন হলো ইমাম সাহেব আর অপরজন হলো মুয়াজ্জিন। কিন্তু হযরতে খাজা উসমান হারুনি উনি দেখতে পাইলেন ওনার মসজিদের মধ্যে মাত্র 17 জন মুসল্লি। হযরতে খাজা উসমান হারুনি নামাজের জামাতের ইমামতি করলেন। ইমামতি করার পর তার যে 17 জন মুসল্লি ছিল ওই 17 জন মুসল্লিদেরকে নিয়ে হযরতে খাজা উসমান হারুনি মুরাকাবার মধ্যে বসে গেলেন, ওদেরকে নিয়ে আলোচনার মধ্যে বসে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরতে খাজা উসমান হারুনি নামাজ শেষ করার পর হযরতে খাজা উসমান হারুনি তাদেরকে নিয়ে আলোচনা করবেন। এমন সময় হযরতে খাজা উসমান হারুনি বলতেছে, ও আমার মুসল্লিরা তোমরা শোনো, যারা আজকে আমার পিছনে এশারের জামাতের নামাজ আদায় করেছো, আমি ইমামতি করেছি, যারা আমার মুক্তাদি ছিল ওই ব্যক্তি, তোমরা যদি আমার পিছনে আগামীকালকা ফজরের জামাত আদায় করতে পারো তা আমি তাদেরকে জান্নাতের টিকিট দিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আপনারা বলুন আল্লাহর ওয়ালিদেরকে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু কিছু মৌলবী আছে ভোট চাই বলে ভোট দিলে জান্নাতে যাইবা। নাউজুবিল্লাহ বলেন না? আরে তাদের বাবার নাকি জান্নাত যদি তাদের বাবার হতো তাহলে আমরা বলতাম তুমি তোমার বাবার জান্নাত তুমি বিক্রি করো, কিন্তু তুমি অপরজনের আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনকে মানে না, আহলে বায়াতকে মানে না, পাকে পঞ্জাতনকে তারা মানে না, কিন্তু তারা দাবি করে তারা নাকি জান্নাতের মালিক। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে আমরা শত শত মানুষ মিলে তাদেরকে ভোট দিতাম। কথা বলেন ঠিক নাকি বে ঠিক? একমাত্র আল্লাহর ওয়ালিদেরই পাওয়ার আছে
জান্নাতের টিকিট দেওয়ার জন্য। আর বাংলার জমিনের মধ্যে দ্বিতীয় কোনো লোক নাই জান্নাতের টিকিট দেওয়ার মতো ক্ষমতা তাদের আছে। কথা বলেন ঠিক নাকি বেঠিক? কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে না। যতটুকু বিশ্বাস করার প্রয়োজন অতটুকু বিশ্বাস করে না। চিৎকার বলি নাউজুবিল্লাহ। আর এই ফেরাউন তো আল্লাহকে মানতো কি মানতো না? ফেরাউন কিন্তু রাজপ্রাসাদের মধ্যে নিজেকে খুদা দাবি করার পরও আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য গুহার মধ্যে চলে যেত। চিৎকার বলি আল্লাহু আকবার। একদিন ওই ফেরাউন রাজপ্রাসাদের মধ্যে বসেছিল, এমন সময় এক শয়তান আসে। কে আসছে? শয়তান এসে বলতেছে, ফেরাউন তুমি যে নিজের খুদা দাবি করো, আচ্ছা হযরতে মূসা তো আল্লাহর নবী, কিন্তু তুমি যে নিজের খুদা দাবি করো তোমার নবীকে? আল্লাহু আকবার বলুন না। কে বলতেছে? প্রশ্ন কে করছে? শয়তানে। কে করছে? শয়তানে ফেরাউনারে প্রশ্ন করতেছে, তুমি যে নিজের খুদা দাবি করো তোমার নবীকে? আল্লাহর তো নবী আছে, কিন্তু তোমার নবীকে? ওই সময় ফেরাউন বলে, আমার তো নবী নাই। চিকেন বলে আল্লাহু আকবার। এর বলে নবী নাই। এমন সময় শয়তান বলছে, আচ্ছা তোমার যে নবী নাই তুমি নিজের খুদা দাবি কেমনে করো? বলে আচ্ছা এটা তো কথা ঠিক হই। ফেরাউনে কি কয়, এটা তো ঠিক হই। আচ্ছা আমার নবী কারে বানানো যা? ওই সময় শয়তানে দেওছেন আমার পছন্দ নি। আল্লাহু আকবার বলেন না। কে বলতেছে? শয়তানে বলতেছে দেওছেন আমার পছন্দ নি। এমন সময় ফেরাউন বলে, আচ্ছা তুমি নবী হয়ে যাও আমার। আল্লাহু আকবার বলুন না। এখন আবার চিন্তা করুন, যেই মহল্লার মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে ফেরাউন হলো খুদা আর শয়তান হলো নবী, তাহলে ওই দুইজনে মিল্লা উম্মতে মুহাম্মাদের কি দিবে? একদিন ওই রাজপ্রাসাদের মধ্যে, ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে যে মহল্লা ছিল, ইরানের জমিন, মিশরের জমিনের মধ্যে অনেক দিন বড় বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। এমন সময় লোক সকলে আইসা বলল, ফেরাউন আপনি তো আমার খোদা, আমাদের এলাকার মধ্যে তো অনেক দিন বড় বৃষ্টি হয় না, এবার আমাদেরকে বৃষ্টি দেন না। আচ্ছা ফেরাউন কি করলো? আচ্ছা নবীর সাথে বুঝ করি। কার সাথে বুঝ করে? হ্যাঁ কেমন খোদা চিন্তা করেন, হ্যাঁ নবীর সাথে বলে বুঝ করে। আচ্ছা আল্লাহ কি নবীর সাথে পরামর্শ করে বৃষ্টি দেয়, নাকি আল্লাহ নিজের ইচ্ছায় আমাদেরকে বৃষ্টি দেয়? চিন্তা করুন। আল্লাহ নবীর সাথে আলাপ করে লই। নবীর সাথে আলাপ করার জন্য ডাক দিছে শয়তানরে। শয়তানে বলতেছে, আমার ওই এরিয়ার মধ্যে তো অনেক দিন বলে বৃষ্টি হয় না, মানুষের ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে। এমন সময় শয়তানে বলে, আচ্ছা ইডা নিয়ে তুমি চিন্তা করো, কালকা রাত্রের ভিতরে দেখবা বৃষ্টি দিলাইছি। এমন সময় কি করলেন? ফেরার মধ্যে, আচ্ছা তুমি রাত্রের ভিতরে বৃষ্টি দিয়ে দিও। এর পরের দিন রাত্রেবেলা শয়তানে যে জিন ইনসান ছিল, প্রত্যেকটা জিন ইনসান, তার দলের যত জিন ইনসান ছিল প্রত্যেককে ঘোষণা করে দিয়েছে, আগামীকালকা ফজর হওয়ার আগে তোমরা ওই জমিনের মধ্যে, মানে ওই মহল্লার মধ্যে প্রস্রাব করে দিবা। কি করে দিবা লাগছে? প্রস্রাব। আচ্ছা এরা যখন ফজর রক্ত হয়েছে প্রস্রাব করা শুরু করলো। গুড়া যেমন করে প্রস্রাব করলে শেষে আওয়াজ হয়, ঠিক তেমনি তাদের মাথার উপরের মধ্যে শেষে, সবাই তো ঘুমাইতেছে, শেষে আওয়াজ হইতেছে। আর মানুষে কইতাছে, আয় রে সমান তলে বৃষ্টি হইতাছে। অথচ শয়তানি কি করতেছে? মুত্তাছে। শয়তানে মুত্তাছে, আর ইতানি কি সমানে বৃষ্টি হইতাছে, উড়া লাইতেছে। এমন সময় শয়তানে মনে যখন সকাল হইল, ওই সময় দেখতে পেলেন যে তাদের প্রস্রাব করে দিছে। প্রস্রাবের গন্ধ। কি প্রস্রাবের? বই তো শয়তান, মানুষের প্রস্রাবের গন্ধই তো অত্যন্ত খারাপ, কিন্তু শয়তানের গন্ধ কমইব? যখন প্রস্রাব করে দিছে, সকালে উঠটা কইতেছে, আচ্ছা ফেরাও খুদা আপনি যে কালকে রাত্রে বৃষ্টি দিচ্ছেন, ওই বৃষ্টির মধ্যে দিয়ে খুদা দুর্গন্ধ। এখন তো আমাদের ফসল তো কিছু মরছিল, এখন তো আপনার প্রস্রাবের কারণে সমস্ত প্রকার ফসল আমাদের নষ্ট হয়েছে গা। মানে ফেরাউন কইতেছে, আচ্ছা খুদারে ডাক দিয়ে লই। খুদারে ডাক দিছে, ডাকে আইনা কইতেছে, খুদা নবীরা ডেকে আনছে। আইনা বলতেছে, আচ্ছা তুমি যে কালকে রাত্রে বৃষ্টি দিছ নাকি ইসিদ দিছ, মানুষের যে ফসল আছে সব নষ্ট হয়ে গেছে। ওই সময় শয়তানে বলতেছে, তোমার মতো নাদান হইছে, তোমার মতো নাদান ফেরান হইছে খুদা, আর আমার মতো গজিব মানুষ হইছে নবী, তাহলে উম্মতে মুহাম্মাদি রহমতের বৃষ্টি কি লিখা পাইব? এই কথা কয়ে একটা লাত্তি মারছে ফেরাউনের। কারে লাত্তি মারছে? খুদারে লাত্তি মারছে। লাত্তি দিছে পরে কন, এই মুদ জানি পাইছস, ইডই তো বড় বড় কিছু, আবার তুই রহমতের বৃষ্টি খুঁজস?
ঠিক তেমনি আমাদের জমিনের মধ্যে অনেকে আছে আল্লাহকে মানে কিন্তু নবীরে মানে তারা পুঙ্খানুভাবে নবীকে মানে না। নবীকে মানার নাম হলো কি ঈমান। নবীকে মানার নামে কি ঈমান। পশু পাখি সহকারে নবীকে চিনছে, এমনকি পাহাড় পর্বত লৌহ কলম সহকারে নবীকে চিনছে। কিন্তু আমাদের জমিনের মধ্যে এমন কিছু বাটফার বন্ড মৌলবী আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলেন ঠিক নাকি বেঠিক? আমার বন্ধুরা বাবারা, ডাইনে বাইমে যাবে না, সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতেছি। হযরতে খাজা উসমান হারুনি যেই মাত্র তার মহল্লার মধ্যে ঘোষণা করে দিলেন, যেই ব্যক্তি আমার পিছনে ফজরের জামাত আদায় করবা, আমি উসমান হারুনি কথা দিলাম তোমাদেরকে আমি জান্নাতের টিকেট দিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এমন সময় ওই মজলিস 17 জনের ভিতরে একজন ছিল, যিনি ছিলেন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ওনার পীর একটা শর্ত দিলেন, তোমাদেরকে জান্নাতের টিকিট দিব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? তোমার বাড়ির মধ্যে এমনকি তোমাদেরকে বলেছি যে জান্নাতের টিকিট দেবো, এই কথাটা যেন তোমাদের ভিতরেই সীমাবদ্ধ থাকে, মানুষ যেতে না জানে। চিৎকার বলি আল্লাহু আকবার। এমন সময় হযরতে খাজা উসমান হারুনি এই ঘোষণাটুকু যেই মাত্র করে দিলেন, এই ঘোষণা যেই মাত্র হযরতে খাজা উসমান হারুনি করে দিলেন, হযরতে খাজা উসমান হারুনির ওই সমাজের মধ্যে, ওই মজলিসের মধ্যে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি বসা ছিল। উনি চিন্তা করেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার দয়াল আল্লাহ, মায়ার আল্লাহ কেমন আল্লাহ রে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরতে খাজা উসমান হারুনি যেই মাত্র জান্নাতের টিকেটের ঘোষণা করে দিলেন, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি দেখতে পাইলেন, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র ওনার পীরের মুখ জবান মুবারক থেকে এই কথা শুনলেন, উনি সহকারে ওনার এই মসজিদের মধ্যে যে 17 জন মুসল্লি ছিল, প্রত্যেকজনে চিন্তা করেছে আজকে আর বাড়ির মধ্যে যাইব না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ওনাদের চিন্তা বাবার ধারণা হলো, যদি বাড়ির মধ্যে যাই আমার বিবিরা আমাদেরকে প্রশ্ন করবে উসমান হারুনি কি বলেছে, যদি আমি এই কথা বলে দেই তাহলে আমি জান্নাত থেকে মাহরাম হয়ে যাব। এই কারণে হযরতে খাজা উসমান হারুনির যেই মুসল্লি ছিল, একটা মুসল্লিও বাড়ির মধ্যে গেলেন না, মসজিদের মধ্যে থেকে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখন মসজিদের মধ্যে থাকার কিন্তু নিয়ম আছে। মসজিদের মধ্যে থাকা, খাওয়া, ঘুমানো হারাম। কি? মসজিদের মধ্যে থাকা, খাওয়া, ঘুমানো কি হারাম, সম্পূর্ণ হারাম। কিন্তু বাংলার জমিনের মধ্যে এমন কিছু মুনাফিক মার্কা মৌলবী আছে যারা গাট্টি গোল কইরাতে মসজিদের মধ্যে যা বইসাতে। কথা বলেন ঠিক নাকি বেঠিক? কিন্তু মসজিদের মধ্যে থাকা যাইব, একটা কারণ আছে, নিয়ম আছে। নিয়মটা হলো মসজিদের মধ্যে থাকতে পারবেন, কিন্তু ইতিকাফের নিয়ত করতে হবে। কি এর নিয়ত করতে হবে? ইতিকাফের নিয়ত ছাড়া যদি মসজিদের মধ্যে থাকেন তাহলে কবিরা গুনাহ হবে। কিসের গুনাহ হবে? কথা বলেন না কেন? কিসের গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। এই জন্য মসজিদের মধ্যে থাকতে গেলে অবশ্যই নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ, নফল ইতিকাফের নিয়ত করতে হবে। মসজিদের মধ্যে কুদু স্বয়ং করবেন, সামনে রমজান আসতেছে, আমরা অনেকে আছি ক্লান্ত হইয়া খাওয়া দাওয়া করে মসজিদের মধ্যে বিশ্রাম নেই, এটা কিন্তু ঠিক না। আপনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করেন ওই সময় অবশ্যই ইতিকাফের নিয়ত করবেন। আজ থেকে এটা শিক্ষা গ্রহণ করেন, ইতিকাফের নিয়ত করার পর তারপর মসজিদের মধ্যে প্রবেশ করবেন। আর ওই মসজিদের মধ্যে প্রবেশ করার পর যদি আপনি শয়ন করেন, কিছু খান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই খাওয়াটাকে ইবাদত হিসেবে গণ্য করবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। হযরতে খাজা উসমান হারুনি ওই মজলিসের মধ্যে একজন পাগল ছিল,
ওই পাগলটার কেউ নাই হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সেই মাত্র ওই ঘোষণাটা শুনলেন, উনি মসজিদের মধ্যে যখন সকলে থেকে গেলেন, এমন সময় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি যখন তাহাজ্জুদের নামাজের সময় হলো, উনি ওযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করব রে বন্ধু, তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজটা আদায় করার পর 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া মওলা পাকের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার পাপী বান্দা, কিন্তু আজকে একটা পাপী বান্দা আরো বড় একটা পাপ করবে, কারণ তার মুর্শিদের ক্ষেত্রে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। এমন সময় মওলা পাকের দরবারে আরজি করার পর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি চুপ করে সুন্দর করে মসজিদ থেকে বাইর হয়ে গেলেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ওনার পাশে যে মুসল্লিরা ছিল প্রত্যেকটা মুসল্লি বলে রে ওই ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাইর হওয়ার পর প্রত্যেকে বলতেছে এই ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? কিছুক্ষণ পর ফজরের আজান দিবে, ফজরের পরেই তো আমার মুর্শিদ আমাদেরকে জান্নাতের টিকিট দিবে, কিন্তু ছেলেটা কি পাগল হয়ে গেল, মসজিদ থেকে বাইর হয়ে গেল? এমন সময় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাইর হয়ে প্রত্যেকের বাড়ির মধ্যে টোকা দিয়ে বলে, কে আসো গো তোমরা ঘুম থেকে উঠো, কারণ হলো আজকে ফজরের নামাজের পর আমার পীর মুর্শিদ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। বলুন দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে, বলুন বলুন আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া নয়। বলুন দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখালেন, নেই কোনো ভাবনা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখালেন, নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া নয়। শাহান শাহার চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, শাহান শাহার চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, ফেরেশতাদের চেয়েও উত্তম হয় সে আদমি। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, এমন সময় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি প্রত্যেকটা বাড়ির মধ্যে টোকা দিয়ে বলে, কে গো তোমরা এখনো ঘরের মধ্যে শয়ন করে ঘুমাইতেছ, কতক্ষণ ঘুমাইলা জীবনে, কত আরাম করলা জীবনে, আজকে একটা দিন মওলা পাকের কাছে তোমরা একটু সেজদার মধ্যে মাথা নত করো, আর এই সেজদার বিনিময়ে আমার পীর মুর্শিদ বলেছে তোমাদেরকে জান্নাতে টিকিট দিবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এমন সময় প্রত্যেকটা ঘরের মধ্যে যখন ডেকে ডেকে প্রত্যেকটা মানুষকে অ্যালাউন্স করে দিলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন খাজা উসমান হারুনির মসজিদের মধ্যে পিছন দিয়ে তাকায় দেখে শত শত মানুষ তার পিছনে নামাজ আদায় করতেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এমন সময় হযরতে খাজা উসমান হারুনি
ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ, আমি দেখতে পাইলাম আমার মসজিদের মধ্যে এশারের সময় 17 জন মুসল্লি, কিন্তু ফজরের মধ্যে 2 থেকে 300 জন মুসল্লি আমার পিছনে নামাজ আদায় করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা ওসমান হারুনি নামাজ আদায় করার পর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিকে ডাক দিয়ে বলে, কে রে কে রে? মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে, কে আমার কথা মানুষদেরকে জানিয়ে দিয়েছে? এমন সময় সবাই ভয়ে থর থর করে কাঁপতেছে। হযরতে খাজা ওসমান হারুনি দেখতে পাইলেন এক চিপার মধ্যে একজন যুবক বিনাইয়া বিনাইয়া কান্না করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা ওসমান হারুনি এই যুবকটাকে দাঁড়া করাইলেন। দাঁড়া করার পর দেখতে পাইলেন ওই যুবকটি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। মাইনুদ্দিন চিশতিকে ডাক দিয়ে বলে, ও মাইনুদ্দিন, তুমি কেন কান্নাকাটি করতেছ? এমন সময় হযরতে খাজা ওসমান হারুনির কাছে হযরতে খাজা বাবা হযরতে খাজা মাইনুদ্দিন বলে, ওগো আমার পীর ও মুর্শিদ, আপনি যে আগামীকালকে মানে কালকে এশারের পরে আপনি ঘোষণা করে দিয়েছিলেন যে যেই ব্যক্তি আমার পিছনে ফজরের জামাত আদায় করবে তাকে আমি জান্নাতের টিকিট দিব। আমি এই কথা শোনার পর আমি খাজা বাবা চিন্তা করেছি, আমার মতো একজন মাইনুদ্দিন যদি জাহান্নামের মধ্যে যায়, আমার শত শত নবীর গুনাহগার উম্মত যদি জান্নাতের মধ্যে যায়, আমি খাজা ওসমান হারুনির মুরিদ হইয়া আমি খাজা বাবা জাহান্নামে যাইতে পারি, কিন্তু আমার গুনাহগার নবীর উম্মতদেরকে জান্নাতবাসী করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো করতে হলে নবীর প্রেম লাগে। হযরতে খাজা ওসমান হারুনির কাছে যাই মাত্র এই ঘোষণা করে দিলেন। এমন সময় খাজা ওসমান হারুনির কাছে বলে, খাজা মাইনুদ্দিন বলে, ওগো আমার পীর ও মুর্শিদ, ও আমার পীর ও মুর্শিদ, আপনি জানেননি আমি কোন আয়াতে কারিমা পড়ার পর এই কথাগুলো বলতেছি। এমন সময় হযরতে খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে, তুমি কি জন্য বলতেছ? এমন সময় হযরতে খাজা বাবা ডাক দিয়া বলে, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই হাদিস এবং আয়াতে কারিমাকে সামনে রাখিয়া আমি খাজা ওসমান হারুনির একজন নগণ্য গোলাম খাজা মাইনুদ্দিন চিশতি মানুষকে ইসলামের নামাজের দাওয়াত দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় হযরতে খাজা বাবাকে হযরতে খাজা ওসমান হারুনি সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে জড়িয়ে নিলেন। বুকের মধ্যে জড়িয়ে বলে, ও খাজা মাইনুদ্দিন, আমি তো এমন একজন লোক খুঁজছিলাম। এমন সময় হযরতে খাজা ওসমান হারুনির মাথা মুবারকের পাগড়ি মুবারকটা খুলে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির মাথার মধ্যে পরিধান করিয়ে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় হযরতে খাজা ওসমান হারুনি সমাজের মধ্যে ঘোষণা করে দিলেন, আজ থেকে আমি খেলাফতের দায়িত্ব আমি খাজা বাবাকে দিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলুন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলুন পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আপনারা বলুন, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে আমাদের মতো বললে ইমান থাকবে নাকি চলে যাবে? ইমান ডিলেট হয়ে যাবে। এই জন্য তো কবি লেখেন, বিয়া কুইরা বউ গরে আইনা কইলে মায়ের মতো, বউ তো তোর হারাম হইব আর জুতা খাইবি কত। আরে বউয়ের রঙ্গ আর মায়ের রঙ্গ কোনো বেশ কম নাই, আরে তারপরেও মায়ের মতো বউরে বলা যায় রে। যাইব যদি বউরে মার মতো বলেন, বউরে যদি মা ডাকেন, তাহলে জুতার বাড়ি কি একটা মাটিত ফরবো নাকি গালের মধ্যে ফরবো? এই কথা বলেন না কেন? গালের মধ্যে ফরবো নি? যারা নবীকে বড় ভাই বলে,
যেটাই আমার নূরুন আলা নূর নবী, কামলিওয়ালা নবী, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীজির মাথার পায়ের থেকে মাথার চুলের আগা মোবারক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা বানাইছে, ওই নবীকে যারা মাটির নবী বলে তাদের ঈমান থাকবে নাকি ডিলেট হয়ে যাবে? কথা বলেন, ডিলেট হয়ে যাবে কিনা? এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে জয়টা অক্ষর লাগে, নূরুন আলা নূর নবী কামলিওয়ালা নবীর নাম লিখলেও ততটা অক্ষর লাগে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নাম লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা। কয়টা? আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম আল্লাহু। কয়টা হয়েছে? আর আমার নবী নূরুন আলা নূর নবী কামলিওয়ালা নবীর নাম লিখতেও 4টা অক্ষর লাগে, মিম হা মিম দাল, মিম হা মিম দাল। এটার হাকিকত তারা বুঝে না, আর না বোঝার কারণে নূরুন আলা নূর নবীকে তারা নিজের মতো বড় করে। কথা বলেন ঠিক না কে ঠিক? এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। এই জন্য আমার নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কাকে মক্কা বানাইছেন, ইয়াসরিবকে মদিনা বানাইছেন। এই জন্য তো কবির ভাষায় বলেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। বলুন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি প্রেমিকদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। বলুন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার নাম ছিল বাক্কা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারার মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার নাম ছিল বাক্কা, আমি মক্কা বানাইছি আমার নবীর মিম দ্বারা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মদিনার নাম ছিল ইয়াসরিব, তাই তো বলে ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তোমার বুকে শাহিত নূরে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে ওই মদিনা শরীফ ছিল, কিন্তু আমার নবী আপনার নবী নূরুন আলা নূর নবীর নামের মিম দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াসরিবকে মদিনা বানাইছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই নবী কি আমাদের মতো হতে পারে? পারে? আপনারা বলুন পারে? কখনো আমাদের মতো নূরুন আলা নূর নবী কামলিওয়ালা নবীকে তুলনা করলে ঈমান ডিলেট হয়ে। এই জন্য সকলে মনে রাখবেন, নবীকে আমাদের মতো বললে ঈমান থাকবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী বলেন, তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, আশপড়শি, এমনকি নিজের জীবনের চাইতে, নিজের বাবার চাইতে যদি আমি নবীকে বেশি মহব্বত না করো, তাহলে তোমার ঈমান ডিরেক্ট হয়ে যাবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? ওই নবীকে বাবাকেও ছাড় দেন না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই নবীকে একবার জাদুঘর বলেছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। কে বলেছে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। সঙ্গে সঙ্গে বলে, বাবা আপনি বসুন, আমি আসতেছি।
বাহির থেকে আসে একটা তলোয়ার নিলেন, হাতের মধ্যে তলোয়ার নিয়ে সঙ্গে সঙ্গে তার বাবার কল্লা আলাদা করে দিলেন। চিৎকার বলে আল্লাহু আকবার। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আজকে আমাদের পীরের চাইতে, আমাদের সমাজের কিছু মৌলবীর চাইতে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে মাইনাস করে আমরা আমাদের পীরকে বেশি সম্মান দেই। এজন্য আমি বলি আপনাদের যে আপনাদের পীরের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক নাকি ঠিক? ভালোবাসতে হবে কিনা? যদি ওই নবীকে ভালোবাসার মহাব্বত আপনার অন্তরে না থাকে, আপনার ঈমান ডিলেট হয়ে যাবে। আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু। এই জন্য ওই নবীকে আমরা ভালোবাসতে রাজি আছি কি নাই? আজকের এই মাহফিল যে হয়েছে, আপনারা খুশি না বেজার? কে কে বেজার, কে কে বেজার হয়েছেন হাতটা তুলেন। কেউ বেজার না তো? সকলে খুশি তো? মনে রাখবেন, আজকে যারা সকলে তো জান্নাতের বাগানে আসতে পারে না, আজকে দেখা এখনও যারা বাহিরে অযথা সময় নষ্ট করতেছেন, আপনাদেরকে অনুরোধ করি, আমাদের এই মাহফিলের মধ্যে অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম আছে। এর জন্য সকলকে অনুরোধ করে বলি, আমরা বাহিরে কেউ ঘোরাফেরা করব না। এই জান্নাতের বাগান, এটা কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান এটা? আমার নবী বলেছে এটা জান্নাতের বাগান। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সকলে জান্নাতের বাগানে আসতে পারেন। আজকের মাহফিলে যারা এখনও উপস্থিত হন নাই, আপনারা মনে রাখবেন আপনাদের কপাল মন্দ, কারণ জান্নাতের বাগান। তাকবীর, নারের সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাহফুজ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে, হেলফুল ফুজুল যুব সংগঠনের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। মাশাআল্লাহ, ধন্যবাদ। হাফেজ সাইফুল ইসলাম ভৈরবী সাহেবকে চমৎকার ভাবে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করা হলো। যেহেতু হুজুর আইসে পড়ছে, আমি আর সামনের দিকে যাইব না। একটি কালামে শাহ, একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে মুবারক আমার সঙ্গে সঙ্গে সকলে পড়বেন। আমি নাতে রাসূলটা পাঠ করেই মাইক ছেড়ে দিব। আমার সাথে বলুন, নবীদের নবী আমাদের নবী, বলুন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের ছবি, বলুন ভালোবাসেন যাহাকে। নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে, ভালোবেসে আসেন নবী আমার ভিতরে। নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে, ভালোবেসে আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলুন পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলুন সাথে ছিল আবু বকর সাহাবী। জবালে হেরা জবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। জবালে হেরা জবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর বলেন সাহাবী, চাঁদ সুন্দর না নবী সুন্দর বলেন সাহাবী। চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমার নবীজি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাদেরকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, পড়তে করি আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকারই সন্তান, এই জন্য আমাদের সময় অল্প ছিল, এই জন্য গুছিয়ে কথা বলতে পারলাম না। আমার কথা দ্বারা যদি কেউ কারো মনে আঘাত পেয়ে থাকে, আমি সকলের কাছে মাপ চাই। আমাকে আপনাদের নিজ গুণী এলাকার সন্তান হিসেবে আমাদেরকে মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।